বন্ধুরা, ডিনারে রোজ দিন রুটি খেতে ভালো না লাগলে ওই আটা দিয়েই বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপি, যেটা স্কুল, কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট, ডিনার সব কিছুতেই একেবারে পারফেক্ট। বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। ঘরে যদি শুধু 1 কাপ আটা থাকে তাহলেও এটা তোমরা বানিয়ে নিতে পারো। যেমন ঝটপট তৈরি হয়ে যায় তেমনই উপকরণ লাগে অতি সামান্য। আর দেখো, এরকম একদম নরম তুলতুলে বানানো হয়। আর সারা দিন তুমি যদি এভাবেই রেখে দাও এরকমই নরম তুলতুলে থাকবে। এর জন্য আমাদের লাগছে 1 কাপ গমের আটা আর পছন্দসই বেশ কিছু সবজি। আমি প্রথমেই একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এই গমের আটাটা। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে আরও কিছুটা পরিমাণ আটা বাড়িয়ে নিতে পারো, তবে এই 1 বাটি পরিমাণ আটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে বানানো যায়। অ্যাড করে দিলাম আমার স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1/2 চা চামচ মতো। তোমরা এখানে নিজের স্বাদ মতো লবণ ব্যবহার করবে। আর তারপরে যে বাটি মেপে আটা নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল প্রথমে অ্যাড করলাম। এরপরে আমি প্রয়োজন মতো জল আস্তে আস্তে ব্যবহার করতে থাকবো। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো, আটাটা খুব ভালোভাবে মাখা হচ্ছে না, তাই আমি এখানে আরও 1/2 বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি সেমি থিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। তোমাদেরও যে একই পরিমাণ জল লাগবে সেটাও কিন্তু নয়। আমি এখানে টোটাল 1.5 বাটি পরিমাণ জল অ্যাড করেছি, তবে তোমাদের কম কিংবা বেশিও লাগতে পারে। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবে। আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কারি পাতা কুচি, 1 চা চামচ গোটা জিরে, 1/3 চামচ হলুদের গুঁড়ো। কালারের জন্য হলুদের গুঁড়োটা আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। পছন্দ মতো সবজি এখানে কুচি করে ব্যবহার করবে। আমি এখানে গাজর, টমেটো আর ক্যাপসিকাম কুচি করে ব্যবহার করেছি। আর স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি করে অ্যাড করেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা তোমরা এই পর্যায়ে একটু চেক করে নিতে পারো, যদি প্রয়োজন হয় লবণ আরও কিছুটা অ্যাড করতে পারো। এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার আমাদের একদম রেডি। এর সঙ্গে কিন্তু খাবার সোডা, বেকিং পাউডার, কোনো রকম ফ্রুট সল্ট কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এরপর আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিলাম 1 চা চামচ সর্ষের তেল। আর তেলটা চারিদিকে একটা বেগুনের বোটার সাহায্যে স্প্রেড করে নিচ্ছি, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আর স্প্রেড করতেও সুবিধা হয়। ব্যাটারটা আমি এভাবে ঘুলিয়ে ঘুলিয়ে ছোট ছোট করে প্যানকেকের আকারে আমি দিয়ে নিচ্ছি। আমি এগুলো ছোট ছোট সাইজের তৈরি করছি টিফিন বক্সে দেওয়ার জন্য। টিফিন বক্সে যদি বড় সাইজের বানানো হয় সেক্ষেত্রে সার্ভ করতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি ছোট ছোট সাইজ করে ফার্স্টে তৈরি করে নিচ্ছি, লাঞ্চ বক্সে দেবো। আর তারপরে আমাদের ব্রেকফাস্টের জন্য বানাবো একটু অন্যরকমভাবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি হাজব্যান্ডের অফিস লাঞ্চ বক্সে সার্ভ করব। আর হাজব্যান্ড অফিস যাওয়ার আগে ভাত খেয়ে যায়, আর সেটারই প্রিপারেশান চলছে পাশের চুলাতে। প্যানকেকগুলো একটা সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি উল্টে নিচ্ছি, অপর সাইডটা ভেজে নিচ্ছি। ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে, একদম লোতে না আবার একদম হাই ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে আমি এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম। খুব কম পরিমাণ তেলে এগুলোকে তৈরি করে নেওয়া যায়, বানাতে খুব কম সময় লাগে। গমের আটা বানাতে গেলে যেমন আটা মাখতে হয়, একটা ঝামেলা থাকে, এখানে কিন্তু সেরকম কোনো কিছুই ঝামেলা থাকে না, একদম চটজলদি তৈরি করে নেওয়া যায়। আর আটা রুটির ক্ষেত্রে আমাদের আলাদা করে তরকারি বানাতে হয়, কিন্তু এটাতে সেটা আর কিছুই লাগে না। একই সাথে সবজি, লবণ, ঝাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তাই জন্য এগুলো শুধুই খেতে ভীষণই টেস্টি লাগে। তোমরা চাইলে টমেটো কেচাপ বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারো। একদম ছোট ছোট সাইজের যেগুলো বানাচ্ছিলাম লাঞ্চ বক্সের জন্য, ওগুলো সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন প্যানে আরও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর তারপরে এরকম পরোটার সাইজ করে বানিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি, তোমরা চাইলে ব্রেকফাস্ট কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারো। এগুলো ডিনারেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ঢাকা চাপা দিয়ে নিলাম, তাতে করে তৈরি হতে সময়টা আরও কম লাগে। মাঝারি আঁচে 1 থেকে 1.5 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। আর উপরের সাইডটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এটাকে আমি উল্টে নিলাম আর নিচের সাইডে দেখো সুন্দর একটা কালার ধরতেও শুরু করেছে। একদম পরোটার মতো এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর খেতেও কিন্তু অনেকটাই স্টাফড পরোটার মতো হয়। উল্টে পাল্টে হালকা কালার ধরিয়ে নিলাম আর এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। দেখতে ভীষণই সুন্দর হয়েছে, একই সাইজ করে বানালে দেখতে ভীষণ ভালো লাগে। আর একদম নরম তুলতুলে
তুলতুলে জালিদার আর অপূর্ব সফট থাকে, সারাদিন ধরে এমনই নরম থাকে কারণ এগুলো গমের আটা দিয়ে তৈরি হয়েছে। তোমরা অবশ্যই এগুলো বানিয়ে দেখো, ভীষণই স্বাস্থ্যকরভাবে। লাঞ্চ বক্সের জন্য যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখন আমি লাঞ্চ বক্সে শেয়ার করে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম 2 টুকরো আম। তোমরা অবশ্যই বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সে এগুলো শেয়ার করে দেখো, লাঞ্চ বক্সে তারা খুব তৃপ্তি করে খেয়ে নেবে। আর যেহেতু এর মধ্যে লবণ, ঝাল, মশলা সমস্ত কিছু দেওয়া আছে, তাই আলাদা করে আর এগুলো খাওয়ার জন্য তেমন কিছুই লাগে না, এমনি এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই ডিনার, ব্রেকফাস্ট এবং লাঞ্চ বক্স আইডিয়া তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করো, একটা লাইক করো। তোমাদের করা এক একটা কমেন্ট এবং লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে, পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।